এই যে গোশটা আমি দেখিয়ে দিব আরেকবার। এই যে একদম লোভনীয় হয়েছে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না দেখাবো। মুরগি এখানে 2 কেজি ছিল। আমি শুধু এখানে গোশ যেগুলো ওইটা নিয়েছি, হাড্ডি ছাড়া পাগুলো এগুলো রেখে দিয়েছি। এখন আমি এখানে লেবু অ্যাড করব। লেবুটা দিলে মুরগির গোশে একটা গন্ধ থাকে, আঁশটা গন্ধটা লাগবে না। এতে আমি হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ আমি মেখে নিব। সবগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। অনেকে এই ব্রয়লার মুরগিটা পছন্দ করেন না। এই ব্রয়লার মুরগিটা ভুনা করে রান্না করলে খেতে অনেক মজা। এটা আমি 5 মিনিট রেস্টে রাখবো। এই গোশগুলো ভাজি করতে হবে। চুলাটা বাড়াই দিলে গোশটা উপরটা নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে এক পিঠ হবে আরেক পিঠ হবে না। এখন আমি মশলাটা ভেজানোর জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ। এখন আমি মশলাটা মাখানোর জন্য 1 চামচ তেল দিয়ে দিলাম, রান্না করার তেল। আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিটা দিয়ে মশলাটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে একদম। এখন আমি এটাকে রেখে দিয়ে গ্যাস দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। ওই ভাজা তেল যেগুলোতে আমি ভাজি করছি গোশটা, ওই গোশের তেলটাতে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর একটু তেল দিয়ে ভাজা তেলগুলোতে দিয়ে রান্না করলে অনেক মজা সুস্বাদু হয় গোশটা। এখন আমি গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি, এগুলো সবগুলো আমি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। আদা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মুরগির গোশের ভিতরে রসুনটা বাড়াই দিলে মুরগির গোশটা খেতে মজা হয় বেশি। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব হাফ কাপ চামচ। এখন সবগুলো আমি মিশিয়ে নেব। আগের থেকে যে মশলাটা আমি ভিজিয়ে রাখছি ওই মশলাটা এখন আমি এতে অ্যাড করে দিয়ে দিব। এখন এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। বারবার কষিয়ে নিয়েছি। এখন আমি এগুলোতে মশলাটা তেলটা ছেড়ে দিয়ে আলাদা হয়ে গেল। এখন আমি গোশটা অ্যাড করে দিব। এখন গোশটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এতে একটু জল দিব, জল দিয়ে একটু কষিয়ে নেব। এখন আমি জল দিয়ে দিচ্ছি, একদম বাটা মশলার মতন গ্রান আসছে। এভাবে করে ব্রয়লার মুরগিটা রান্না করলে ভুনা করলে খেতে অনেক সুস্বাদু হয়। এখন আমি একটু কষিয়ে নিব। এখন আমি গরম পানি অ্যাড করে দিয়ে দিব, একদম ফুটানো গরম পানি। এখন পানিটা দিয়ে আমি গোশটা ঢেকে দিব। এটাকে নেড়ে চেড়ে দিব, নিচে দিয়ে যেন না লাগে। এটা কিন্তু সবগুলোই বাটার মশলা। এখন আমি এটা ঢেকে দিব। সবগুলো পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি এতে কাঁচামরিচ দিয়ে দিব 3-4টা। সব শেষে গোশটা হয়ে গেলে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন আমি গোশটা চুলার থেকে নামাই নেব। এই পর্যন্ত আমার গোশটা হয়ে এসছে। এই যে গোশটা আমি দেখিয়ে দিব আরেকবার। এই যে একদম লোভনীয় হয়েছে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।